ভাই বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টে যারা আছে এদের কাছে যদি ইন্ডিয়া দলের দায়িত্ব দেওয়া হয় 3 মাসের জন্য, ধরেন ইন্ডিয়া দলকে আদি রাখলাম এই দুই ম্যানেজমেন্টের কাছে 3 মাসের জন্য। 3 মাস পর আপনারা দেখবেন ইন্ডিয়া র্যাঙ্কিং এর 10, 11, 12 এইরকম পজিশনে চলে গেছে ভাই, এটা কনফার্ম। কেন বলতেছি, এই যে পাকিস্তান এশিয়া কাপের জন্য একটা টি-20 দল ঘোষণা করছে, রাখেনি কাকে? বাবর আজমকে, রিজওয়ানকে। এই এই দুইজন পাকিস্তানের বর্তমানে সেরা ক্রিকেটার ভাই। হ্যাঁ, এখন রাখা হয়নি কেন? এদের স্ট্রাইক রেট কম টি-20 ক্রিকেটে। বাবর আজমের স্ট্রাইক রেট কত? 129। তার অ্যাভারেজ কত? 40+। তার রান কত? প্রায় 4000। এদিকে রিজওয়ানের স্ট্রাইক রেট কত? 125। অ্যাভারেজ কত? 40+। তার রান কত? 3000+। এইরকম দুইজন ক্রিকেটারকে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে রাখেনি স্ট্রাইক রেটের কারণে ভাই। এখন চিন্তা করে দেখেন, এই যে সালমান আলী আগা পাকিস্তানের টি-20 দলের ক্যাপ্টেন, তার স্ট্রাইক রেট কত টি-20 ক্রিকেটে? 115। 115 স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারকে ক্যাপ্টেন বানায় রাখছে, অথচ 129, 125 স্ট্রাইক রেটের ব্যাটসম্যান যাদের রান 3000+, যাদের অ্যাভারেজ 40+, তাদেরকে রাখা হয়নি। চিন্তা করে দেখছেন কত বড় বুদ্ধিজীবী তাইলে এই এই পাকিস্তানের টিম ম্যানেজমেন্টে আছে। চিন্তা করে দেখছেন, ইন্ডিয়া দলের দায়িত্ব এদেরকে দেওয়া হলে তো দেখবেন ভাই, মানে কোনো দোষ ত্রুটি খুঁজে পাবে না, লাস্টে বলবে তোর স্ট্রাইক রেট বেশি, তুই বাদ। এইরকম একটা সিস্টেম হয়ে যাবে ভাই। এখানে খুশদিল শাহকে রাখছে, আবার রাখছে আপনার কি বলে ওইটা, নওয়াজকে। দুইজন মোটামুটি একই ধরনের ক্রিকেটার, বামহাতি স্পিনার, বামহাতি ব্যাটসম্যান, দুইজনই অলরাউন্ডার, একদম সেম ভাই। তারা এখন চিন্তা করতেছে, অস্ট্রেলিয়াতে যেমন অলরাউন্ডার আছে টি-20 ক্রিকেটে অনেকগুলা, ইন্ডিয়াতে যেমন অলরাউন্ডারে ভরপুর, তারা ওই রকম করতে চাইতেছে ভাই। তাদের কি সেই মানের প্লেয়ার আছে? এখন যেখানে ওই রকম মানের প্লেয়ারই নাই, সেখানে এত ক্যাবরাজি করার মানে কি ভাই? এত ক্যাবরাজি করার মানে কি? এই যে স্ট্রাইক রেট কম বলে বাবর এবং রিজওয়ানকে নেওয়া হচ্ছে না। এখন সাইম আইয়ুবের স্ট্রাইক রেট অনেক বেশি, আপনার সাহিবজাদা ফারহানের স্ট্রাইক রেট ভালো, কিন্তু তারা তো আসলে সাস্টেইনেবল না, তারা খুব বেশি টিকে থাকতে পারতেছে না। ধরেন একজন ব্যাটসম্যান ধরেন 5 বলে 10 রান করলো, তারপর আউট গেল, 1 থেকে 6 ওভারের মধ্যে সে ব্যাটিং করতেছে, আউট গেল 5 বলে 10 রান করে, তার স্ট্রাইক রেট কত? 200। ওই 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 10 রান দিয়ে দলের আসলে কোনো লাভ হবে কি? হবে না ভাই। উইকেটে থাকতে হবে, বড় একটা ইনিংস খেলা লাগবে। এখন প্রত্যেকটা ম্যাচে ধরেন একটা প্লেয়ার 5 বলে 10, 10 বলে 20, আপনার 2 বলে 4, 4 বলে 8 এরকম রান করে, তার অ্যাভারেজ করেন স্ট্রাইক রেট 200 থাকবে, 200 থাকবে, কিন্তু তার ইনিংস গুলা তো কোনো কাজে আসতেছে না ভাই। ধারাবাহিক না, ধারাবাহিক না, বড় বড় ইনিংস খেলতে পারতেছে না। কিন্তু আপনি বাবর রিজওয়ানের দিকে তাকান, স্ট্রাইক রেট কম হইলেও তারা টি-20 ক্রিকেটে ওপেনিং এ খেলতেছিল, তারা একটা ভালো শুরু করে দিচ্ছিল। হ্যাঁ, তারা খেলাটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছিল, যখন দরকার তখন স্ট্রাইক রেট বাড়াইতে পারতেছিল। এই যে বাবর আজম টি-20 ক্রিকেটে, ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে 3টা সেঞ্চুরি করছে, 3টা সেঞ্চুরি করছে। ওই সেঞ্চুরি গুলা কি ওই 129, 120, 115 এইরকম স্ট্রাইকে করছে? করে নাই তো। যখন বড় বড় ইনিংস খেলছে তখন দেখেন তার স্ট্রাইক রেট 150, 60, 70 এইরকমই থাকতেছে, এইরকমই থাকতেছে। তার এই দুইজনের ভিতর সেই দায়িত্ববোধটা আছে যে মানে আমাকে জেতাইতে হবে, আমাকে আমাকে আসলে ইনিংস টেনে নিয়ে যাইতে হবে, পাকিস্তানকে একটা ভালো পজিশনে নিয়ে যাইতে হবে। এই জন্য তারা একটু আস্তে ধীরে বুঝে শুনে খেলে। অনেক সময় আউট হয়ে যায়। হ্যাঁ, ধরেন একটু বেশি বল খেললো, কম রান করলো, আউট হয়ে যায়। তো অ্যাভারেজ করলে স্ট্রাইক রেটটা আপনার কম আসে, 129, 125 এরকম আসে। কিন্তু বড় বড় ইনিংস খেলে যখন, তখন কিন্তু ঠিকই স্ট্রাইক রেট তাদের 150, 160, 70 এরকম হয়ে যায়, এবং তারা ধারাবাহিকভাবে সেটা করে। তো পাকিস্তানের এখন যে ক্রিকেটার গুলো আছে এরা কেউই তো ধারাবাহিক না, তাদের স্ট্রাইক রেট ভালো। এখন ওপেনিং এ নামলো দুইজন ক্রিকেটার, একজন 5 বলে 10, একজন ধরেন 10 বলে 20 রান করে দিয়ে আউট হয়ে গেল। দলের কোনো কাজে আসবে? ওইটা আসবে না। ধরেন আপনি 200+ রানের টার্গেটে ব্যাটিং এ নামছেন,
দুইজন ওপেনার এইরকম করে দিয়ে আউট গেল, তাহলে তাদের স্ট্রাইক রেট ভালো থাকলো, কিন্তু তারা তো দলের কোনো কাজে আসলো না, আপনার দলকে জেতাইতে পারলো না। কিন্তু এই বাবর এবং রিজওয়ানের ভিতর সেই এক্স ফ্যাক্টর আছে, তারা খেলাটাকে টেনে নিয়ে যাইতে পারে, শেষ পর্যন্ত নিয়ে যাইতে পারে, জেতাইতে পারে, এই ক্ষমতা আছে, এবং তারা ধারাবাহিকভাবে রান করে। তো এইগুলা চিন্তা ভাবনা না করে কেন যে আসলে বাবর রিজওয়ানকে তারা বাদ দিল তাদের মতো ক্রিকেটারকে, আসলে বুঝতেছি না। আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন, বাবর এবং রিজওয়ান যখন টি-20 ক্রিকেট ওপেন করতো তখনই বেশি মোটামুটি ম্যাচ আসলে পাকিস্তান জিতছে। এখন বিশাল বিশাল স্ট্রাইক রেটের ব্যাটসম্যান নিয়ে তারা খেলতেছে, কয়টা ম্যাচ জিতে ভাই? বাংলাদেশের সঙ্গে সিরিজ হারলো, ওইদিকে ওয়েস্ট ইন্ডিজের সাথে গিয়ে ওডিআইতে হারলো সিরিজ, টি-20তে একটা ম্যাচ হারলো। তো এই আসলে অবস্থা, এই জন্যই বলতেছি এরা এত বেশি বুদ্ধিজীবী। একটা কারণ হইতে পারে যে বাবর রিজওয়ান, খালি বাবর রিজওয়ান না, ইন্ডিয়ার কিছু ক্রিকেটার বাদে এশিয়ার সব ক্রিকেটার স্পিনে খুব দুর্বল, হিট খেলতে পারে না। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এইসব দেশের প্লেয়াররা দেখেন স্পিনে খুব ভালো, খুব ভালো, কিন্তু এশিয়ার ব্যাটসম্যানরা তেমন না। বাবর রিজওয়ান দেখেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে স্পিনারদের বিপক্ষে আসলে খুব বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেনি। হ্যাঁ, 110, 100, 115 এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে। এইগুলা কিছু কারণ হইতে পারে, এগুলো কিছু কারণ হইতে পারে, যেহেতু সংযুক্ত আরব আমিরাতের উইকেট একটু স্পিন নির্ভর। বাবর রিজওয়ান খুব ভালো স্পিনে খেলে না, হ্যাঁ, খুব বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে না স্পিনারদের বিপক্ষে, এইসব কারণ হইতে পারে। কিন্তু একদম টোটালি অ্যাভারেজ যদি স্ট্রাইক রেটের কারণেই খালি বাদ দিয়ে থাকে এই দুজনকে, তাহলে তো এটা আসলে অমানবিক, অমানবিক। তো দেখা যাক এই পাকিস্তান দল, বিশাল স্ট্রাইক রেটের এই দল আসলে টি-20 ক্রিকেটে এশিয়া কাপে কিরকম পারফর্ম করে। হ্যাঁ, তো বাংলাদেশের ক্ষেত্রেও এমনটা আসলে হয়, বাংলাদেশের ক্ষেত্রেও এমনটা হয়, তারা নতুন পেলে পুরাতন ভুলে যায়। এই যেমন এখন ওপেনার হিসেবে পারভেজ ইমন এবং তারপরে তানজিদ তামিম খেলতেছে, তারা কিন্তু প্রত্যেক ম্যাচে ভালো করতেছে না, ধারাবাহিক না, কিন্তু তাদেরকে পাইছি, দেখতেছি তারা খুব আসলে আগ্রাসী ক্রিকেট খেলতে ভালোবাসে, ভাল লাগতেছে। কিন্তু তারও অনেক আগে যে আমাদের সৌম্য সরকার ছিল, যেই সময় কেউ ভাবেইনি বাংলাদেশে এইরকম একজন আগ্রাসী ব্যাটসম্যান আসবে। হ্যাঁ, 2015 থেকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ওপেনিং এ নেমে তাকে আমরা ভুলে গেছি। হ্যাঁ, এখন মনে হচ্ছে এই দুইজনই সবচাইতে সেরা ব্যাটসম্যান, আগ্রাসী ক্রিকেট শুধুমাত্র এরাই খেলতে পারে। কিন্তু সৌম্য সরকার তো এদের অনেক আগে খেলছে এবং এদের থেকে অনেক ভালো খেলছে, রেকর্ড অনেক ভালো। এরাও কিন্তু রেগুলার রান করতেছে না, ধারাবাহিক না, সৌম্য সরকারও ধারাবাহিক না। তো এই আসলে জিনিসগুলো ভারত, এই বাংলাদেশ পাকিস্তানের টিম ম্যানেজমেন্টটা হয়ে থাকে, তারা আসলে হুটহাট সিদ্ধান্ত নাই, বা তাদের মাথা আসলে কাজ করে না, হারতে লাগলে কখন কি করে, কাকে কোথায় খেলায়, তাদের কোনো হুঁশ থাকে না।